আরব দেশগুলো তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এখন তারা এই জোট করছে। এটা ইসরায়েল বুঝতে পারছে এবং ইসরায়েলের মধ্যে এখন আতঙ্ক তৈরি হয়েছে। একটা লেখা দেখলাম যে মতামত কামাল আলম, মক্কা চুক্তি কি ইসরায়েলের জন্য হুমকি হতে যাচ্ছে? আসলে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাই দাঁড়াবে শেষ পর্যন্ত। কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যের কারোর জন্য কোনো শুভ শক্তি না। এর লক্ষ্যই হলো পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, পারলে দখল করে ফেলা। ইসরায়েলের নিয়ন্ত্রণে আজকের থেকে 50-100 বছর পর যেভাবে চলছে, যেভাবে আমেরিকা মদদ দিচ্ছে এবং ইসরায়েলের যে পরিকল্পনা, বলতে গেলে সমস্ত দেশ পঙ্গু হয়ে ইসরায়েলের অধীনে চলে আসবে। এবং এখনই যে অ্যাগ্রেসিভ তাদের মনোভাব, দক্ষিণ লেবানন দখল, তারপরে সিরিয়ার বিশাল অঞ্চল দখল করে বসে আছে, গাজার প্রায় 80% এলাকা দখল করে বসে আছে এবং যেখানে দখল করতেছে সেই জায়গা থেকে সে সরছে না এবং সেখানে বসতি তারা স্থাপন করতেছে। পশ্চিম তীর তার বড় প্রমাণ যে ফিলিস্তিনিদেরকে সরাই দিয়ে তাদেরকে উৎখাত করে একের পর এক বসতি নির্মাণ করে চলছে। এই উদ্দেশ্যটা পরিষ্কার যে ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র, ছোট্ট রাষ্ট্র, সে তার আওতা বাড়াতে চায়, বাড়ায় এমন একটা অবস্থানে থাকতে চায় লাইক সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এইরকম অবস্থানে যদি তার ভূখণ্ডকে নিয়ে যেতে পারে তাহলে সে সফল। এটা বুঝতে পারছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মুখে বলছে না, তারা বুঝতে পারছে। তারা নিজেদের রক্ষা করার জন্য চুক্তিটা করছে, মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তির নাম দিয়ে। কিন্তু আলটিমেটলি এটা ইসলামিক ন্যাটো বা মুসলিম ন্যাটো হিসেবেই চলে আসবে, যে এক দেশ আরেক দেশের উপর হামলাকে নিজের হামলা হিসেবে গণ্য করবে। তো এখন সৌদি আরব দেখাচ্ছে যে আমি তো আক্রান্ত হচ্ছি, অন্যান্য দেশ আক্রান্ত হচ্ছে, তার আশেপাশে দেশ, তাদেরকে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে। তো এটা নতুন একটা সুন্নি অক্ষ বা বলয় তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে ইসরায়েলের বিপক্ষে চলে যাবে। এটা তারাও আশঙ্কা করতেছে যে এটা এমন একটা চুক্তি, ভবিষ্যতে এখনো লক্ষ্য স্থির না, যে এই জোটের শত্রুকে বাবেল আল মানদেব, লোহিত সাগরে যেই মানে হুতিদের আক্রমণের শিকার হচ্ছে সৌদি জাহাজগুলো, আপাতত বলা হচ্ছে এটাকে রক্ষা করার জন্য এই জোটটা করা হয়েছে, যাতে তারা যৌথভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো এই যুদ্ধ চলতে চলতে কখন ইসরায়েলের দিকে মানে বন্দুকটা তাক হবে এটা কেউ বলতে পারে না। এখন পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা তুরস্ক, পাকিস্তানের প্রতি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তবে হুমকি ধামকি আছে পাকিস্তান তুরস্কের উপরে। কিন্তু এই হুমকিটা যখন ইরান আজ হোক কাল হোক যদি কোনো কারণে যদি পরাস্ত হয়, তাহলে কিন্তু নতুন বিপদ তৈরি হবে অন্যান্য আরব দেশগুলোর জন্য। তখন তুরস্ক, পাকিস্তান তারা বিপদে পড়বে। তো সুতরাং আগেভাগেই তারা প্রস্তুতি নিচ্ছে যে আমেরিকার উপর ভরসা করা যাচ্ছে না, কারণ আমেরিকা হলো এই অঞ্চলে শুধু ইসরায়েলকে রক্ষা করতে চায়, অন্য কাউকে রক্ষা করতে চায় না। ফলে শেষ পর্যন্ত ঘুরে ফিরে আরব দেশগুলো তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এখন তারা এই জোট করছে। এটা ইসরায়েল বুঝতে পারছে এবং ইসরায়েলের মধ্যে এখন আতঙ্ক তৈরি হয়েছে, যে বলা হচ্ছে যে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সবকটি দেশই ছায়াযুদ্ধে জড়িত ছিল। সিরিয়া, ইয়েমেন থেকে শুরু করে পাকিস্তানের অস্থির অঞ্চল খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানের প্রভাব দেখা গেছে। আঞ্চলিক নানা ইস্যুতে ইরানের সঙ্গে এই তিন দেশের বড় ধরনের মতপার্থক্য ছিল এবং এখনো রয়েছে। একই সঙ্গে এই ঘোষণার পর ইসরায়েলি সংবাদ মাধ্যমের বাড়তি উদ্বেগ স্বাভাবিক। তেল আবিবের জন্য এটি তাদের নিজেদেরই করা ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার মতো। কয়েক মাস ধরে শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে আসছিলেন। তারা বলছিলেন ইরানের স্থান নিতে একটি নতুন, অর্থাৎ ইরানের জায়গায় একটা নতুন সুন্নি অক্ষ গড়ে উঠছে, যা ইসরায়েলের প্রধান শত্রু হয়ে উঠতে পারে এবং এটা হবে, আজ হোক কাল হোক, এটা নিশ্চিত।